তো দেখতে পাচ্ছেন আমি পটল দিয়ে আর টমেটো দিয়ে একটা ভাজি করেছি, সাদা ভাজি। তো দেখুন কিভাবে ভাজিটা করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল ছোট ছোট করে কেটে, নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো প্যানে তেল দেওয়া শেষ। তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। তার জন্য একটু ভাজার জন্য একটু ভালো করে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। তো এখন আমি এটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। বা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। তো দেখতে পাচ্ছেন পটলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি পটলগুলো আর সাথে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা যাতে একটু ভালো করে ভাজিটা করতে পারি, তার জন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু কষানোর জন্য। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে 3 থেকে 4 মিনিট করে নেবো, জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন একটু জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু জাল করে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখুন একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো দেখুন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখন আমি এটাকে তাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো ভাজিটা আমার কালারটা সুন্দর হয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এভাবে যারা পটল ভাজি করে খেতে চান তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর ভিডিও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা এই পর্যন্ত, সবাই ভালো